আমাদের মেয়েদের, বিশেষ করে কন্যা শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, সবসময় ওঠে। ইদানিংকালের বেশ কিছু ঘটনার কারণে বিষয়টি আরও আলোড়ন সৃষ্টি করেছে। সরকারের একটা দায়িত্ব আছে, সে নিরাপত্তা নিশ্চিত করবে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি দেবে। একই সঙ্গে পারিবারিক ও সামাজিকভাবেও অনেক করণীয় আছে। এই গল্পে আমরা জানব আমাদের কন্যা শিশুরা নিরাপদ কি না তা আমরা কি করে বুঝব। একজন শিশু, বিশেষ করে কন্যা শিশু যৌন সহিংসতার শিকার হলে সে বিষণ্ণতায় ভোগে। সে সবসময় উদ্বেগে থাকে। সেখান থেকে তার জেদ বাড়তে পারে, তার মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে, লেখাপড়ায় সে অমনোযোগী হতে পারে, স্কুলে যেতে তার ইচ্ছা নাও করতে পারে। তার মাঝে এক ধরনের হীনমন্যতা কাজ করে। এক পর্যায়ে কারো সঙ্গে সে মিশতে চাইবে না, বিশেষ করে পুরুষদের সঙ্গে। যৌন সহিংসতার শিকার শিশুরা কোনো বিশেষ রোগে না ভুগলেও তার কিছু শারীরিক জটিলতা দেখা দিতে পারে, যেমন ঘুম কম হওয়া, রাতে ঘুমের মাঝে কেঁপে ওঠা, মাথা ধরা, বুকে ব্যথা, সামান্য চাপে জ্ঞান হারানো, খিঁচুনি, নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া। এ ধরনের সমস্যায় শিশুর মা বাবার উচিত তাদের সন্তানের আচরণকে গুরুত্ব দিয়ে দেখা, তার সঙ্গে কথা বলতে হবে এবং কোনো ধরনের ভয় বা চাপ সৃষ্টি না করে তাকে নিরাপদ অনুভূতির দিকে ধীরে ধীরে নিয়ে যেতে হবে। প্রয়োজনে শিশুকে দ্রুত মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিতে হবে। এটা তো হচ্ছে শিশু যৌন সহিংসতার শিকার হওয়ার পর, কিন্তু এই ধরনের ঘটনার শিকার যেন কোনো শিশু না হয় সেজন্য কিছু বিষয় আগে থেকেই সাবধান থাকতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে শিশু সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে যাচ্ছে, কার কাছে যাচ্ছে। শিশুকে 2-3 বছর বয়স থেকেই ব্যাড টাচ, গুড টাচ অর্থাৎ স্পর্শের ভালো খারাপ সম্পর্কে ধারণা দিতে হবে। ব্যাড টাচের ক্ষেত্রে বা খারাপ স্পর্শের ক্ষেত্রে কি করতে হবে সেই সম্পর্কেও শিশু সন্তানকে ধারণা দিতে হবে। সন্তানকে ছোট থেকেই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চেনাতে হবে। গুড টাচ, ব্যাড টাচ চেনানোর সময় তার শরীরের ব্যক্তিগত অংশ সম্পর্কে তাকে ভালোভাবে বোঝাতে হবে। তাকে বলতে হবে এটা অন্য কেউ টাচ করবে না। শিশুকে বোঝাতে হবে গোসল করানোর সময় অথবা সে অসুস্থ হলে মা বাবা এবং চিকিৎসক সেসব স্পর্শ করতে পারবে। শিশু সন্তানকে বোঝাতে হবে কেউ চাইলেই তার জামা খুলে ফেলতে পারবে না। কেউ এগুলো করলে সে যেন চিৎকার করে এবং সেখান থেকে সরে যায়। শিশু সন্তান যেন এমন শিক্ষা পায় যে তার শরীরের ব্যক্তিগত অংশ শুধু না, যে স্পর্শ বা টাচে তার অস্বস্তি লাগবে তখনই যেন সেখান থেকে সে সরে আসে এবং মা বাবাকে জানায়। শিশু সন্তান যেন অপরিচিত কারো সঙ্গে না যায় সেটিও তাকে বোঝাতে হবে। কর্মজীবী মা বাবার সামর্থ্য থাকলে শিশুকে নজর রাখার জন্য ঘরে সিসি ক্যামেরা স্থাপন করতে পারেন। বাসায় শিশু সন্তানকে প্রাইভেট টিচার পড়ানোর সময়ও মা বাবা যেন সেটা নজরে রাখে। আরেকটি ব্যাপার হচ্ছে শিশু সন্তানদের নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার। সচেতনতা গড়ে তোলা সহ সামাজিক বন্ধন ও বোঝাপড়া গড়ে তোলা এবং বৃদ্ধি করা খুবই জরুরি। সামাজিক বন্ধন ও বোঝাপড়া শক্তিশালী হলে অপরাধ দমন সহজ হয়।